আচ্ছা, তো এরকম একটা অঙ্ক ছিল, তিনটে অবজেক্ট ছিল, 1 কেজি, 4 কেজি আর 2 কেজি। এই দিক থেকে 50 নিউটন ফোর্স দেওয়া হয়েছিল, এই দিক থেকে 120 নিউটন ফোর্স দেওয়া হয়েছিল, 120 নিউটন। ঠিক আছে, নর্মাল ফোর্স গুলো আর অ্যাক্সিলারেশন নির্ণয় করতে বলা হয়েছিল। তবে ফিগার ডায়াগ্রাম আঁকতে হবে প্রত্যেকটা অবজেক্টের। তাহলে বল 1 কেজির উপরে কি কি ফোর্স কাজ করছে? 1 কেজির উপরে এইদিকে 120 নিউটন। আচ্ছা দেখ, এবারে 1 কেজি যদি 4 কেজিকে মনে কর R1 দেয়, তাহলে 4 কেজি 1 কেজিকে R1 দেবে, তাহলে 1 কেজির উপর একটা ফোর্স কাজ করবে এদিকে R1। এবারে এদিকে অ্যাক্সিলারেশনটা এই ধরে নিলাম। 1 কেজির ক্ষেত্রে কি কি ফোর্স থাকবে 4 কেজির ক্ষেত্রে? তাহলে 1 কেজি 4 কেজি একটা দিয়েছে R1, আর 2 কেজি 4 কেজি একটা দিবে, কারণ 4 কেজি 2 কেজিকে মনে কর যদি R2 দেয়, R2, তাহলে 2 কেজি 4 কেজি কত দেবে? R2 দেবে। R2, আর লাস্টে যে 2 কেজি ভরের অবজেক্টটা আছে, এর উপরে দেখ দুটো ফোর্স থাকে, একটা 50 নিউটন এদিকে, আর এর উপরে 2 কেজির উপরে কি 4 কেজি 2 কেজিকে R2 দিয়েছে, তাহলে একটা R2 থাকবে। আর প্রত্যেকের ক্ষেত্রে এদিকে অ্যাক্সিলারেশন হবে। তিনটা ইকুয়েশন পাবো। এখান থেকে পাচ্ছি 120 - R1 সমান 1 × A। এখান থেকে পাচ্ছি R1 - R2 সমান 4A। আর এখান থেকে পাচ্ছি R2 - 50 সমান 2A। ঠিক আছে, এবার সমাধান কর। ঠিক আছে, এখান থেকে আমি R2 বলতে পারি কত, 50 + 2A। এটা এখানে বসিয়ে দে। R1 - 50 - 2A সমান 4A। তাহলে R1 - 50 সমান 6A। ঠিক আছে, এবারে R1 সমান তাহলে কত, 50 + 6A, সেটা এখানে বসিয়ে দিই। তাহলে কত হবে, 120 - 50 - 6A = A। 120 - 50 মানে 70 = 7A। তাহলে A = 10 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা এখানে বসালে 50 + 6 × 10, 60 + 50, 110 মিনিট। এইখানে 50 + 2 × 10, 50 + 20 মানে 70 মিনিট। বুঝতে পারলি? আরে ঠিক আছে, এবার দেখ নেক্সট একটা অঙ্ক করছি। 8 দেওয়া ছিল, একটা 4 কেজি ভরের অবজেক্ট ছিল, আর একটা 2 কেজি ভরের অবজেক্ট ছিল। এদিকে আমি F সমান 120 নিউটন ফোর্স দিয়েছিলাম, 120 নিউটন ফোর্স দিয়েছিলাম উপরের দিকে F। ঠিক আছে, সুতোর টান নির্ণয় করতে হবে বল। 2 কেজি ভরের বস্তুর উপর কি কি ফোর্স থাকবে বল? এদিকে থাকবে 2G, এদিকে থাকবে সুতোর টান T। 4 কেজির ক্ষেত্রে কি থাকবে, এইদিকে থাকবে সুতোর টান T, আর এদিকে থাকবে কত, 4G, আর এদিকে F। দেখ 2 কেজি ভরের যদি আমি ফিগার ডায়াগ্রাম আঁকি, নিচের দিকে হবে 2G, উপরের দিকে হবে T, এইদিকে অ্যাক্সিলারেশন A। আর 4 কেজি ভরের বস্তু যদি ফিগার ডায়াগ্রাম আঁকি, নিচের দিকে হবে 4G, নিচের দিকে হবে T এখান থেকে, আর এদিকে হবে 120। তাহলে এটার ইকুয়েশনের মতন হবে T - 2G সামেশন F উপর T নিচের দিকে 2G ইকুয়াল টু 2A
এইটা ইকুয়েশন হবে 120 মাইনাস টি প্লাস 4g ইজ ইকুয়াল টু 4a। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি টি এর মানটা এখানে বসিয়ে দিতে পারি। টি সমান কত হচ্ছে 2g প্লাস 2a, 120 মাইনাস, এটা ভেঙে নিস, 120 মাইনাস টি মাইনাস 4g সমান 4a। তাহলে 120 মাইনাস 2g মাইনাস 2a, এটা বসিয়ে দিলাম টি এর মানটা, মাইনাস 4g ইজ ইকুয়াল টু 4a। তাহলে কত হচ্ছে বল, 120 মাইনাস 6g ইকুয়াল টু 2 দিকে আনলে 6a। জিটাকে তুই অভিকর্ষ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে পারিস, তাহলে 120 মাইনাস 60, জিটাকে 10 ধরলাম, সমান 6a। তার মানে 6a সমান 60, তার মানে a সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার নাকি? a সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে a এর মানটা বসে টি বেরিয়ে যাবে, 2 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 10, তাহলে 20 20 40 নিউটন। জিটা 10 দেওয়া আছে আর এটা বের করেছি 10। ঠিক আছে, তাহলে সূত্র টান আর ত্বরণ দুটোই বেরিয়ে গেল। বুঝা যাচ্ছে? এই দুটো অঙ্ক বোঝা গেছে? ঠিক আছে, তাহলে নেক্সট আমি পরের থিওরিতে চলে যাচ্ছি। ঠিক আছে, তো নেক্সট থিওরি চলে যাচ্ছি। নেক্সট টপিক সেটিং কর। নত তলে গতিশীল বস্তুর ত্বরণ। যদি কোনো বস্তু নত তলে বরাবর যায় তার ত্বরণ কত হবে সেটা নির্ণয় করবে। ঠিক আছে, নততল মানে এরকম ধরনের একটা তল থাকবে, এই এই তলটা, এই এ বি সি, এই যে এসি তলটা, এটা মনে করো ভূমি, এবিটা হচ্ছে ভূমি, এটা উঁচু আছে এদিক থেকে, তাহলে এসিটা রাস্তা মনে করো, যেটা থিটা কোণে আছে। তো এইখানে মনে করো আমি কোনো একটা বস্তুকে স্মল এম ভরের বস্তুকে রেখে দিলাম, এই বস্তুটা কি এই দিক বরাবর আসবে, এর ত্বরণটা আমাকে নির্ণয় করতে হবে স্মল এম ভরের বস্তুটা। এখানে নততল হচ্ছে এসিটা হচ্ছে নততল, কেন নততল না ভূমির সঙ্গে থিটা কোণে নত আছে, তাই এসিটাকে নততল বলা হয়, নততল বলা হয়। তাহলে এখন আমি কি করবো, নিউটনস ল ইউজ করবো, সামেশন এফ এক্স সমান এম এ, সামেশন এফ ওয়াই সমান এম। তাহলে কোন দিকটাকে এক্স অ্যাক্সিস ধরবো, না যেদিকে ত্বরণটা আছে, তাহলে এই বস্তুটার ত্বরণ কোন দিকে থাকবে, দেখ এই দিক বরাবর থাকবে, এক্সিলারেশনটা এই দিক বরাবর নামবে। তাহলে আমি এক কাজ করি, এই দিকটাকে আমি এক্স অ্যাক্সিস ধরে নিই, আর এই সঙ্গে লম্ব মানে এই দিকটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিই। তাহলে আমি দেখবো এই দিক বরাবর কি কি ফোর্স আছে, এই ফোর্স গুলোর জন্য ত্বরণ হবে। তাহলে বল এই দিক বরাবর কি কি ফোর্স থাকবে আমি কি করে বুঝবো? এখান থেকে যদি আমি ফোর্সটা দেখাই, তাহলে এর প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল এইদিকে হবে, তলের সঙ্গে লম্ব হবে। আর ওয়েট কি হবে, ওয়েট সবসময় এই বরাবর কাজ করবে, নিচের দিকে ভূমির দিকে সোজাসুজি কাজ করবে, এবিটা ভূমি তো, তাহলে এদিকে নর্মাল ডিরেকশন এন, এদিকে এমজি। এখন দেখো বস্তুর গতি আছে কিন্তু এই বরাবর, ত্বরণ এই বরাবর, তাহলে এই বরাবর ফোর্স আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করব, এই ফোর্সটাকে দুটো উপাংশে ভাগ করতে হবে, এমজি ফোর্সটাকে। তাহলে এমজির একটা অংশ এইদিকে পাওয়া যাবে, এমজির আর একটা অংশ এইদিকে পাওয়া যাবে, তল বরাবর পাওয়া যাবে। তাহলে আমার ওই অংশটা দরকার, কোন অংশটা দরকার, যেটা তল বরাবর, কারণ ওই বরাবর ত্বরণ আছে। ঠিক আছে, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা হবে, দেখ এই কোণটা থিটা হবে, কেন বলতে পারবি, কারণ এটা যদি থিটা হয়, এইটা হয়ে যাবে 90, এটা তো 90 এমনিতে, তাহলে এইটা হয়ে যাবে 90 মাইনাস থিটা, এটা তো সমকোণী বুঝি, এটা থিটা হলে এটা 90, তাহলে এটা 90 মাইনাস থিটা, আবার এই দুটোকে পরস্পর সঙ্গে লম্ব আছে, তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা হয় আর পুরো অ্যাঙ্গেল যদি 90 হয়, তাহলে এটা নিশ্চয়ই থিটা হবে, তবে তো হচ্ছে 90 মাইনাস থিটা প্লাস থিটা, তবে তো পুরোটা 90, তার মানে এই কোণটা থিটা হবে। এই কোণটা যদি থিটা হয়, তাহলে এমজির দুটো উপাংশ পাওয়া যাবে, এমজির দুটো উপাংশ কি কি পাওয়া যাবে, এই দিক বরাবর হবে এমজি কস থিটা, কারণ এইদিকে থিটা আছে, আর এই দিক বরাবর হবে এমজি সাইন থিটা।
mg sin থিটা। তাহলে বল এক্স অক্ষ বরাবর কি ফোর্স আছে? mg sin থিটা আছে। তাহলে আর কিছু ফোর্স আছে এক্স অক্ষ বরাবর? দেখ এদিকে তো এক্স অক্ষ ধরেছি, এদিকে ত্বরণ, তাহলে সামেশন এফ এক্স ইকুয়াল টু এম এ এক্স। তাহলে সামেশন এফ এক্স কি? অনলি mg sin থিটা, অনলি mg sin থিটা সমান m ইনটু a। তাহলে m কেটে গেল, তাহলে g sin থিটা ইকুয়াল টু a। তাহলে এর সমান কত হবে? g sin থিটা। এটা নততল বরাবর বস্তুর ত্বরণ, তারা যে থিটার নতকোণ থাকে। নততল বরাবর বস্তুর ত্বরণ, ঠিক আছে। এবার আমরা নেক্সট টপিক করব যে কপিকলের মধ্য দিয়ে বস্তুর গতি। হেডিং কর। কপিকলের মধ্য দিয়ে বস্তুর গতি। একটা কপিকল আছে মনে কর, এই দুটো বস্তু আছে, একটা বস্তুর ভর m1 ধরে নিলাম, আর একটা m2, আর m2 মনে কর গ্রেটার দেন m1। তাহলে কি হবে? এই বস্তুর এদিকে নামবে এই ত্বরণে, তাহলে এই বস্তুর এদিকে উঠবে এই ত্বরণে। তাহলে সুতোর টান আর ত্বরণ নির্ণয় করবো। এখানে সুতোর টান টি হবে, এখানে সুতোর টান টি হবে। সুতোর টান আর ত্বরণ নির্ণয় করবো। এটা কেস 1 আমি বলতে পারি, 1 নম্বর কেস, কেস 1। প্রতি ক্ষেত্রে আমি এরকম বিভিন্ন রকম ছবিগুলো আঁকবো, প্রতি ক্ষেত্রে আমাকে সুতোর টান আর ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রথমে ফ্রিওয়ে ডায়াগ্রাম আঁকলে আমি কি পাবো? এখানে কি ফোর্স আছে দেখ, এদিকে আছে m1g, আর এদিকে আছে m2g, m2g। তাহলে m1 বস্তু যদি আমি ফ্রিওয়ে ডায়াগ্রাম আঁকি m1, তাহলে কি পাবো? নিচের দিকে m1g, উপরের দিকে t, আর এদিকে অ্যাক্সিলারেশন a। তাহলে এর ইকুয়েশন অফ মোশনে কি হবে বল? যেদিকে ত্বরণ সেদিকে সবসময় পজিটিভ ধরবি, তাহলে এদিকে টি হবে মাইনাস নিচের দিকে কত আছে m1g সমান হয়ে যাবে m1a। সামেশন এফ এক্স fy সমান ma। fy কি? সামেশন fy কি? t মাইনাস m1g, আর ত্বরণ কত a, তাহলে m1 ইনটু a, ইকুয়েশন 1। এবার দেখি যদি আমি m2 বস্তুটার ফ্রিওয়ে ডায়াগ্রাম আঁকি, m2 কি হবে? এদিকে m2g, এদিকে t, আর নিচের দিকে অ্যাক্সিলারেশন a। তাহলে এই ক্ষেত্রে সমীকরণ কি হবে? এই নিচের দিকটা পজিটিভ, যেদিকে ত্বরণ থাকবে সেদিকে পজিটিভ। এখানে উপর দিকে ত্বরণ ছিল, তার টিটা পজিটিভ, এম যেটা নেগেটিভ হয়েছিল। এখানে নিচের দিকে ত্বরণ আছে, তাহলে m2 যেটা পজিটিভ হবে। তাহলে কত হবে? m2g মাইনাস টি সমান m2a, ইকুয়েশন 2। এবার আমাকে কি করতে হবে? 1 আর 2 নম্বর সমীকরণ সমাধান করতে হবে। 1 আর 2 নম্বর সমীকরণ সমাধান করে আমাকে টি আর এ বের করতে হবে। দুটো দুটো ইকুয়েশনের দুটো। তাহলে এখান থেকে কত পাবো? টি ইকুয়াল টু m1g প্লাস m1a, ইকুয়েশন 3 বলতে পারি। এখান থেকে কত হবে? টি সমান m2g মাইনাস m2a, ইকুয়েশন 4 বলতে পারি। 3 4 দুটোতে টি বের করেছি, 3 আর 4 সমান করে দেবে। 3 ও 4 থেকে আমি কি পাবো? দেখ ফ্রম ইকুয়েশন 3 and 4 কি পাবো? m1g প্লাস m1a ইকুয়াল টু m2g মাইনাস m2a। এবার m2টা যদি নিয়ে আয়, তাহলে m1a প্লাস m2e, m1g টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে m2g মাইনাস
m1 g, তাহলে এখান থেকে আমি ত্বরণ পেয়ে যাবো এবারে। দেখ এখান থেকে কি করে আমি ত্বরণ করবো, এখানে যদি আমি a কমন নিই, কত করে থাকবে বল না, m1 প্লাস m2 সমান কত হবে, m2g মাইনাস m1g। তাহলে এখান থেকে আমি a পেয়ে যাবো, a সমান হয়ে যাবে m2 মাইনাস m1 ইন্টু g ডিভাইড বাই m1 প্লাস m2। এটা হলো ত্বরণ, ঠিক আছে। এবার এইটা যদি এখানে বসিয়ে দিই তাহলে টান পেয়ে যাবো, ত্বরণটা বসিয়ে দিলে হবে, এক নম্বর বসাতে পারি, সেটা তো বসাতে, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে হবে। তাহলে 3 নম্বর সমীকরণে a এর মান বসিয়ে পাই, t সমান m1g প্লাস m1 ইন্টু a এর মানটা বসাবো, তাহলে m2g মাইনাস m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1 প্লাস m2 বসাবো হচ্ছে গুণ করে দিকে, দেখ m1 স্কয়ার g প্লাস m1 m2g, আর এটা কত হবে, a প্লাস m1 m2g মাইনাস m1 স্কয়ার g। m1 স্কয়ার g m1 স্কয়ার g কেটে গেল, কত হবে 2 m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। কারণ আলটিমেটলি সূত্রের টার্ম কি যেটা হলো সেটা হচ্ছে 2 m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। বুঝতে পারলে এটা যে সূত্রের টার্ম কি। ত্বরণ, তাহলে এই কেসটা ক্ষেত্রে বোঝা গেল। তাহলে আমি জাস্ট দুটো বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ইকুয়েশন লিখবো আর সমাধান করবো। নেক্সট আমি একটু ছবিটা চেঞ্জ হচ্ছে, দেখ কেমন হবে। কেস 2, এরকম আছে মনে করো, এটা m1 এটা m2, সেম কোশ্চেন। তাহলে এই দিক থেকে এদিকে এই বস্তুটা যাবে, এই দিক থেকে এদিকে এই বস্তুটা আসবে, তাই সূত্র টান আর ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে কি কি ফোর্স কাজ করবে এটা ক্ষেত্রে, এদিকে m2g আর এদিকে t, আর এটার ক্ষেত্রে কি হবে, এদিকে t আর কেউ নাই। এবার এদিকের ফোর্সটা থাকবে কিন্তু এটা কাজে লাগবে না, এদিকে থাকবে কত m1g, এদিকে m। এটা কেন কাজে লাগবে, কারণ এদিকে কোনো ত্বরণ নেই, ত্বরণ এইদিকে আছে। তাহলে এর উপরে একটাই ফোর্স আছে, দেখ m1 বস্তু যদি তুই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিস, ফ্রি বডি ডায়াগ্রাম আর আঁকার দরকার নেই, বুঝাই যাচ্ছে একটাই ফোর্স আছে, এদিকে এক্সিলারেশন। m2 দেখ নিচের দিকে আছে m2g, উপরের দিকে আছে t, এদিকে এক্সিলারেশন। তাহলে এই ক্ষেত্রে একটাই ফোর্স সামেশন fx সমান m, একটাই আছে। তাহলে t ইকুয়াল টু জাস্ট m1a হয়ে যাবে।
আর এই ক্ষেত্রে কি হবে, m2 যেটা বড় হবে কারণ ত্বরণটা এদিকে আছে, তাহলে এটা পজিটিভ হবে, তাহলে m2g মাইনাস t সমান m2a। ঠিক আছে, তাহলে t সমান এখানে যেটা হবে সেটা হচ্ছে m2g মাইনাস m2a। ঠিক আছে, বা এইভাবে করতে পারে, চিন্তা করার দরকার নেই, আমরা এখানে m1 এটা এখানে বসিয়ে দিলে হবে। এখানে যে t এর মানটা সেটা এখানে বসিয়ে দিলে হবে। তাহলে m2g এর সমান কত হচ্ছে, m2g ডিভাইডেড বাই m1 প্লাস m। এটা অ্যাক্সেলারেশন হয়ে যাবে, আর এটা এখানে বসিয়ে দিতে পারি আমি, তাহলে t সমান হয়ে যাবে m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m। ঠিক আছে, বুঝে যাচ্ছে কিভাবে করবি? হ্যাঁ রে, এই যে আরো দুটো কেস আছে, কেসগুলো করে নি। তাহলে কেস 3, কেস 3 এরকম হবে। যাবো না জামা কাপড়। এটা থিটা। ঠিক আছে, তাহলে দেখ এর কি কি ফোর্স থাকবে, এদিকে কত ফোর্স থাকবে বলতে পারবি? কেউ বলতো, এটার ক্ষেত্রে আমি বুঝতে পারছি, দেখ এদিকে m2g, এদিকে t, কারণ এদিকে হবে, কেউ বলতে পারবে এটার ফোর্স কত? এদিকে m1 যে সাইন থিটা হবে, m1 যে সাইন থিটা এখনই বললাম, ছবিটা গেছিলাম না তোর বরাবর, তখন হলো জি সাইন থিটা কি করে হলো বললাম না, যে এদিকে হচ্ছে যে এমজি, এদিকে একটা উপাংশ থাকবে এমজি কস থিটা, এদিকে থাকবে এমজি সাইন থিটা, বললাম না? হ্যাঁ রে, নততল, নততলের সাথে ছবিটা এঁকেছিলাম, এই যে এখানে বস্তুটা ছিল না এম, তাহলে কি বললাম যে এদিকে নর্মাল রিঅ্যাকশন এম, এদিকে হবে এমজি, এদিকে থাকবে থিটা, এদিকটা হবে এমজি কস থিটা, আর এদিকটা হবে এমজি সাইন থিটা। তাহলে এখানে আমার এদিকে ফোর্সটা দরকার, তো তাহলে এমজি সাইন থিটা নিয়ে শুধু, আর কি আছে দেখার দরকার নেই, হয়েছে? তাহলে দেখ এর কত টি, তাহলে এর ইকুয়েশন কত হবে, এদিকে যাচ্ছে বস্তু, টি মাইনাস এম ওয়ান জি সাইন থিটা, টি মাইনাস এম ওয়ান জি সাইন থিটা সমান কি হবে এম ওয়ান এ, ইকুয়েশন এক। এটার ক্ষেত্রে কি হবে, এম টু জি মাইনাস টি সমান এম টু এ, ইকুয়েশন টু। ঠিক আছে, তাহলে এখান থেকে সমাধান করলে পাওয়া যাবে। এবার দেখ, তাহলে এইখান থেকে 1 নম্বর থেকে টি কত পাওয়া যাবে, 1 নম্বর থেকে হচ্ছে টি সমান আমি পাচ্ছি এম ওয়ান জি সাইন থিটা প্লাস এম ওয়ান এ, আর 2 নম্বর থেকে আমি পাচ্ছি টি সমান এম টু জি মাইনাস এম টু এ। এবার এই দুটাকে সমান করে দিলে এ পাবো,
m1 g sin theta plus m1 a equal to m2 g minus m2 a। चल देख m1 g sin theta এটা দিকে নিয়ে আয়, আচ্ছা ওইদিকে m2 এটা দিকে আনবে, তাহলে m1 a প্লাস m2 a সমান m2 g মাইনাস m1 g sin theta। তাহলে m1 যদি এখান থেকে কমন নেওয়া হয়, a কমন নেওয়া হয়, তাহলে কত হবে m1 প্লাস m2 সমান m2 g মাইনাস m1 g sin theta। এবারে a সমান কত হবে, তাহলে অতএব a সমান হয়ে যাবে এটা ডিভাইড বাই জিটা কমন নিতে পারি, তাহলে m2 মাইনাস m1 g sin m1 sin theta into g divided by m1 plus m। এটা করা ঠিক আছে। সুতোর টান কি করে পাবি, একটা সমীকরণ বসিয়ে দেবো এটাকে, এই সমীকরণ বসালে হবে t সমান m2 g মাইনাস m2 ইনটু এটা বসাচ্ছি m2 g মাইনাস m1 g sin theta ডিভাইডেড বাই m1 প্লাস m2। এর সমান কত হবে m1 প্লাস m2 লসাগু, তাহলে কত হবে m1 m2 g প্লাস m2 স্কয়ার g মাইনাস m2 স্কয়ার g এটা মাইনাস m1 m2 g sin theta। তাহলে এটা কেটে যাবে, তাহলে কত হচ্ছে m1 m2 g যদি আমি কমন নিই তাহলে 1 মাইনাস sin theta, তাই তো, ডিভাইড বাই m1 প্লাস m। ঠিক আছে তো, এটা একটা ভুল হলো, এইটা প্লাস হতো, হ্যাঁ 1 প্লাস sin theta, এবার ঠিক আছে, এটা ঠিক। আর এটা এক্সেলারেশন, ঠিক আছে। আরেকটা কেস আছে, লাস্ট কেস, এটাই কেস 4। দেখ এটা ত্রিভুজের মতো থাকবে, কপিকলটা এখানে, অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, ঠিক আছে। এটা মনে কর এটি এদিকে উপর দিকে উঠছে, এটি দিকে নামছে, যে কোনো একদিকে হবে, এটা বলা যাবে না কোন দিকে হবে, এটা বলা থাকবে অঙ্ক, কারণ m আর m2 আলফাবেটের উপর নির্ভর করছে। তাহলে দেখ এখানে কি কি ফোর্স থাকবে, এইদিকে যেটা থাকবে সেটা হচ্ছে m1 g sin আলফা, আর এদিকে থাকবে m2 g sin বিটা, এইদিকে থাকবে t, এইদিকেও থাকবে t, তাই। এবার দেখ আমি যদি এইটার ইকুয়েশনটা লিখি কত হবে, t মাইনাস m1 g sin আলফা, t মাইনাস m1 g sin আলফা সমান m1 এ ইকুয়েশন 1, t মাইনাস m1 g sin আলফা সমান m1 ইকুয়েশন 1। এটা কত লিখব m2 g sin বিটা
মাইনাস টি সমান এম টু এ ইকুয়েশন টু, বুঝলি ব্যাপারটা? টি মাইনাস এম ওয়ান যে সাইন আলফা সমান এম ওয়ান এ, এম টু যে সাইন বিটা মাইনাস টি সমান এম টু এ। এবার দেখ কি করতে হবে, এবারে এই দুটো সমীকরণ তোকে সমাধান করতে হবে। এই দুটো সমীকরণ সমাধান করলে আগের মতো কি হবে, এ আর টি পাবি। এইটা হোমওয়ার্ক দিয়ে রাখবো আমি, এইচ ডাব্লিউ। আমি এটা বলে দিচ্ছি কত হবে, এটা ডাইরেক্ট বলা যায়। এটা হবে হচ্ছে তোর, কারণ এই ফোর্সটা থেকে এই ফোর্সটা বিয়োগ করলে হয়ে যাবে। দেখ এম টু জি সাইন বিটা মাইনাস এম ওয়ান জি সাইন আলফা, এদের তো মোট ফোর্স আছে, ডিভাইড হবে এদের মাসটা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। এটা সবসময় বের করা যাবে। তাহলে দেখ এখান থেকে এটা এক্সেলারেশন, এটা বেরোবে। কিন্তু তোরা দুটো সমীকরণ 1 আর 2 সমাধান করে বের করবি এক্সেলারেশন আর সুদর টানটা। এক্সেলারেশনটা সবসময় বলা যাবে, প্রথমটার ক্ষেত্রে বলা যেত যেরকম ছিল, যে এটা ছিল এম ওয়ান আর এটা ছিল এম টু। দেখ তাহলে এদিকে ছিল কত, এম টু জি, এদিকে ছিল এম ওয়ান জি। তাহলে এম টু জি থেকে এম ওয়ান জি বিয়োগ করলে হয়ে যাবে এম টু জি মাইনাস এম ওয়ান জি ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম। এক্সেলারেশনটা সবসময় দেখে বলে দেওয়া যাবে, কিন্তু আমি এরকম করতে চাইছি না, ভুল হওয়ার সম্ভাবনা আছে, অনেক ক্ষেত্রে বুঝতে পারবি না। তার চাইতে সবসময় ইকুয়েশন সেট করবি আর সলিউশন করবি। এটা তো এইচ ডাব্লিউ দেওয়া থাকবে, এটা সলিউশন করবি, ঠিক আছে? অফলাইনও এতটাই পড়ানো হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, তোরা অফলাইনের সঙ্গে সমান আছে, ঠিক আছে? পিছিয়ে নাই, আমি সেরকম ভাবে পড়াচ্ছি যাতে সব সমান থাকে। আর তোরা এবারে চাইলে রায়পুর চলে যেতে পারিস, যারা রায়পুরে পড়িস, রায়পুরে ক্লাস চলছে, সব একদম জোর কদম শুরু হয়ে গেছে তো ক্লাস। ঠিক আছে, আজকে আমি ছাড়লাম এখানে।